নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 7-এর অ্যান্সারগুলো সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে 1 কর্কট সংক্রান্তি বলা হয় অপশান এ 21শে জুন, অপশান বি 21শে মার্চ, অপশান সি 23শে সেপ্টেম্বর, অপশান ডি 22শে ডিসেম্বরকে। সঠিকটা হবে অপশান এ 21শে জুন। তারপর 1-2 মুক্তিবেগের পরিমাণ সেকেন্ডে, অপশান এ 10.2 কিমি, অপশান বি 12.2 কিমি, অপশান সি 13.2 কিমি, অপশান ডি 11.2 কিমি। সঠিকটা হচ্ছে অপশান ডি 11.2 কিমি। তারপর 1-3 অধিবর্ষের বছরটি হলো অপশান এ 1996 খ্রিস্টাব্দ, অপশান বি 1994 খ্রিস্টাব্দ, অপশান সি 1998 খ্রিস্টাব্দ, অপশান ডি 1990 খ্রিস্টাব্দ। সঠিকটা হচ্ছে অপশান এ 1996 খ্রিস্টাব্দ। তারপর 1-4 মূল মধ্যরেখা থেকে পূর্বে গেলে সময়, অপশান এ পিছিয়ে যায়, অপশান বি একই থাকে, অপশান সি এগিয়ে যায়, অপশান ডি ক্ষেত্র বিশেষে পরিবর্তন হয়। সঠিকটা হবে অপশান সি এগিয়ে যায়। তারপর 1-5 পন্টিক ও টরাস পর্বতশ্রেণীর মাঝে রয়েছে অপশান এ মঙ্গোলিয়া মালভূমি, অপশান বি আনাতোলিয়া মালভূমি, অপশান সি আরবের মালভূমি, অপশান ডি ইন্দো চীন মালভূমি। সঠিকটা হচ্ছে অপশান বি আনাতোলিয়া মালভূমি। তারপর 1-6 বিশ্বের বৃহত্তম সামুদ্রিক তৈলখনি, অপশান এ ঘাওয়ার, অপশান বি সাফানিয়া, অপশান সি ধাওরান, অপশান ডি আঘাজারি। সঠিকটা হচ্ছে অপশান বি সাফানিয়া। তারপর একেরটা বলেছে ড্যাশ দ্রাঘিমার স্থানীয় সময়কে সারা ভারতের প্রমাণ সময় বলে ধরা হয়। হচ্ছে 82°30' পূর্ব। তারপরে হচ্ছে দুয়েরটা বায়ুচাপ মাপার যন্ত্র হলো ড্যাশ, উত্তরটা হবে ব্যারোমিটার। তারপর 2-B 1 রবিমার্গ কথার অর্থ কী? রবিমার্গ কথার অর্থ হলো, রবি শব্দের অর্থ হলো সূর্য এবং মার্গ শব্দের অর্থ হচ্ছে পথ। 2-B 2 জিপিএস এর পুরো কথাটি কী? এর পুরো কথা হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম। 2-B 3 অক্ষরেখার অপর নাম কি? উত্তরটা হচ্ছে সমাক্ষরেখা। তারপর 2-B 4 কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলে? উত্তরটা হচ্ছে সাংহাইকে। তারপর 3-1 চান্দ্রমাস কি? পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদ নিজের কক্ষপথে সম্পূর্ণ একবার ঘুরে আসতে, অর্থাৎ অমাবস্যা, অর্ধচন্দ্র ও পূর্ণিমা এই 3টি পর্যায় অতিক্রম করতে সময় নেয় 27.1 দিন। এই সম্পূর্ণ সময়কালকে চান্দ্রমাস বলে, অর্থাৎ একটি অমাবস্যা থেকে ঠিক তার পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কালকে এর মধ্যে ধরা হয়। 3-2 নিশীথ সূর্যের দেশ কাকে বলা হয়? প্রধানত পৃথিবীর পরিক্রমণ গতি এবং মেরুরেখার কক্ষতলের সঙ্গে হেলানো 66.5° কোণের অবস্থানের জন্য 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত 6 মাস অর্থাৎ 186 দিন সুমেরুতে এবং তার আশেপাশে একটানা দিন থাকে। এই সময় নরওয়ের উত্তর সীমান্তে হ্যামারফেস্ট বন্দর 70.5° উত্তর অক্ষাংশ 24° পূর্ব দ্রাঘিমা থেকে গভীর রাতেও মে থেকে জুলাই মাস আকাশে দিগন্ত রেখায় সূর্যকে দেখা যায়। কে বলে নিশীথ সূর্য, এবং নরওয়ের হ্যামারফেস্ট বন্দর ও তার আশেপাশের স্থানসমূহকে বলে নিশীথ সূর্যের দেশ। 3-3 সমচাপ রেখা কাকে বলে? বছরের একটি নির্দিষ্ট সময়ে জানুয়ারি ও জুলাই ভূপৃষ্ঠের কোনো অঞ্চলের সমান বায়ুচাপ বিশিষ্ট স্থানগুলি যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করা হয় সেই কাল্পনিক রেখাকে সমচাপ রেখা বা সমপ্রেষ রেখা বলে। আবহমানচিত্রে সমচাপ রেখা মিলিবার এককে প্রকাশ করা হয়। 3-4 এশিয়া মহাদেশের উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের 2টি বৈশিষ্ট্য লেখো। অবস্থান ভারতের থর, আরবের মরুভূমি, ইরান ইরাকের মরু অঞ্চল। বৈশিষ্ট্য এখানে জলবায়ু চরমভাবাপন্ন, দিন ও রাতের তাপমাত্রার মধ্যেও যথেষ্ট ব্যবধান লক্ষ্য করা যায়। দিনের বেলা সর্বোচ্চ উষ্ণতা হয় গড়ে 40°C থেকে 45°C এবং রাতের বেলা উষ্ণতা প্রায় °C পর্যন্ত নেমে যায়। দিন ও রাতের মধ্যে উষ্ণতার প্রসার খুব বেশি, প্রায় 25°C থেকে 45°C। এশিয়ার উষ্ণতম স্থান পাকিস্তানের জেকোবাবাদে সর্বোচ্চ উষ্ণতা প্রায় 52°C পর্যন্ত ওঠে। এখানে গ্রীষ্মকালে উষ্ণতা থাকে গড়ে 30°C থেকে 35°C এবং শীতকালে গড়ে 16°C থেকে 28°C। দিনের বেলা প্রায়ই ধূলিঝড় হয়। এখানে বৃষ্টিপাতের পরিমাণ বছরে 10 সেমি থেকে 25 সেমি এবং কোনো বছর তাও হয় না। তারপর 4-1 অপসূর অবস্থান ও অনুসূর অবস্থানের পার্থক্য লেখো। বিষয় অপসূর অনুসূর। দিন 4 জুলাই 3রা জানুয়ারি। পৃথিবী ও সূর্যের দূরত্ব 15,20,00,000 কিমি সর্বাধিক, 14,70,00,000 কিমি সর্বনিম্ন। সূর্যের আকার তুলনামূলকভাবে ছোট দেখায়, সূর্যের আকার তুলনামূলকভাবে বড় দেখায়। পৃথিবীর মেরুরেখার অবস্থান।
রেখা কক্ষপথের ভিতরের দিকে থাকে, মেরুরেখা কক্ষপথের বাইরের দিকে ঝুঁকে থাকে। ফলাফল: পৃথিবীর আবর্তন গতি ক্রমশ কমে যায়, পৃথিবীর আবর্তনের বেগ বাড়ে। 4.2 দ্রাঘিমারেখা ও অক্ষরেখার 3টি পার্থক্য লেখো। বিষয়: দ্রাঘিমারেখা অক্ষরেখা। ধারণা: পৃথিবীর যে সকল স্থানে দ্রাঘিমার সমান সেই স্থানগুলোকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে দ্রাঘিমা রেখা। পৃথিবীর যে সকল স্থানে অক্ষাংশ সমান সেই স্থানগুলিকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে যে রেখা পাওয়া যায় তাকে বলে অক্ষরেখা। আকৃতি ও পরিধি: দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত এবং সব দ্রাঘিমা রেখার পরিধির সমান। অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত এবং সব অক্ষরেখার পরিধির সমান নয়। বিস্তার: দ্রাঘিমা রেখাগুলি উত্তর দক্ষিণ দিকে বেষ্টন করে আছে, অক্ষরেখাগুলি পূর্ব পশ্চিম দিকে বেষ্টন করে আছে। কোণের সমষ্টি: প্রতিটি দ্রাঘিমা রেখা অর্ধবৃত্ত, তাই প্রতিটি দ্রাঘিমা রেখার কোণের সমষ্টি 180 ডিগ্রি। দুটি মেরুবিন্দু ছাড়া বাকি সব অক্ষরেখাগুলি পূর্ণবৃত্ত, তাই প্রতিটি অক্ষরেখার কোণের সমষ্টি 360 ডিগ্রি। 4.3 এশিয়ার উত্তর বাহিনী নদীগুলিতে প্রায়ই বন্যা হয় কেন? নদীগুলির মোহনাঞ্চল উত্তরে সুমেরু মহাসাগরীয় অঞ্চলের অন্তর্গত। এটি হিমমণ্ডলে অবস্থিত বলে বছরে 8 থেকে 10 মাস বরফাবৃত থাকে, ফলে নদীর জল বেরোতে না পেরে বন্যা ঘটায়। নদীগুলির উৎস অঞ্চল মধ্য এশিয়ায় হওয়ার জন্য ওই অংশে যখন বসন্তকাল তখন বরফ গলে, কিন্তু উত্তরাংশে শীতল থাকে বলে মধ্য এশিয়ার গলা জল নদীর উত্তর অংশকে প্লাবিত করে। শরৎকালে নদীর মোহনার আগে বরফ জমতে শুরু করে। শরৎকালে বৃষ্টির জল নদীর মোহনার কাছে আটকে পড়ে এবং বন্যার সৃষ্টি হয়। নদীগুলি খুব প্রাচীন ও কঠিন শিলার ওপর দিয়ে প্রবাহিত বলে নদীর গভীরতা কম, তাই নদীতে জল বেশি হলেই প্লাবন হয়। 4.4 এশিয়া মহাদেশের উত্তরের বিশাল সমভূমির বর্ণনা করো। স্থান: এই সমভূমিটি পশ্চিমে কাস্পিয়ান সাগরের তীর থেকে পূর্বে বেরিং প্রণালী এবং দক্ষিণে মধ্যভাগের পর্বতমালার উত্তর থেকে উত্তরে সুমেরু মহাসাগর পর্যন্ত বিস্তৃত। এই সমভূমিটি এশিয়ার প্রায় 20% স্থান জুড়ে বিস্তৃত। বিবরণ: সমগ্র অঞ্চলকে তাদের উৎপত্তি, গঠন এবং প্রকৃতির বিচারে 3 ভাগে ভাগ করা হয়েছে। তুরানের নিম্নভূমি অবস্থান: কাস্পিয়ান সাগর ও আরাল সাগরের মধ্যবর্তী অংশে তুরানের নিম্নভূমি অবস্থিত। সৃষ্টির কারণ: এই অঞ্চলটি সমুদ্রভাগ থেকে উত্থিত হয়ে সৃষ্টি হয়েছে এবং পরবর্তীকালে উত্তর সাগরের বালি সঞ্চিত হয়ে এই অংশ থেকে বিচ্ছিন্ন হয়েছে। এই অঞ্চল সমুদ্রপৃষ্ঠ থেকে 3 থেকে 10 মিটার নিচে অবস্থিত। এই অঞ্চলে বৃষ্টিপাতের অভাবে ফলে কারাকোরাম এবং মরুভূমির সৃষ্টি হয়েছে। ওব ইনিস নদীর সমভূমি অবস্থান: এটি পশ্চিমে ইউরাল পর্বত থেকে পূর্বে ইনিস পর্বত পর্যন্ত বিস্তৃত। সৃষ্টির কারণ: এই অঞ্চলটি ওব, ইনিসি এবং তাদের শাখা নদী দ্বারা পরিবেষ্টিত। এই নদীগুলি মধ্য এশিয়ার উচ্চভূমি থেকে নির্গত বলে প্রচুর পলি বহন করে নিম্নভূমি অংশে সঞ্চয় করে সমভূমি গঠন করেছে। সাইবেরিয়ান শিল্ড অঞ্চল অবস্থান: পশ্চিমে ইডিসি নদীর উপত্যকা থেকে পূর্বে বেরিং প্রণালী পর্যন্ত বিস্তৃত। সৃষ্টির কারণ: ভূবিজ্ঞানীরা মনে করেন এই শিল্ড অঞ্চলটি আজ থেকে প্রায় 100 কোটি বছর আগে সৃষ্টি হয়েছিল। পরবর্তীকালে এই প্রাচীন ভূমিভাগগুলি এত বেশি কাঠিন্য লাভ করে যে কোনো রকমের আন্দোলন এই ভূমিভাগকে আন্দোলিত করতে পারে না। নদী, হিমবাহ প্রভৃতি ক্ষয়কারী শক্তি এই ভূমিভাগের প্রকৃত উচ্চতা কমিয়ে দিয়েছে। 5.1 বায়ুচাপের পার্থক্যের 3টি কারণ লেখো। উষ্ণ হালকা, তাই চাপ কম। শীতল বায়ু ভারী, অর্থাৎ চাপ বেশি। জলীয় বাষ্প হালকা হয়। বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলেও চাপ সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় বায়ুর ঘনত্ব তত কমে, অর্থাৎ চাপ কমে। পর্বতের উপরে বায়ুর চাপ কম। পৃথিবীর আবর্তন গতির জন্য বায়ু বাইরের দিকে ছিটকে যায়, এর ফলে বায়ুচাপের তারতম্য হয়। 5.2 ইয়াংসি অববাহিকায় অর্থনৈতিক সমৃদ্ধির 3টি কারণ লেখো। কৃষির উন্নতি, অনুকূল জলবায়ু, উর্বর পলিমাটি, বিস্তীর্ণ সমভূমি, সম্পদের প্রাচুর্য, কয়লা, আকরিক, লোহা, তামা, দস্তা, টাংস্টেন প্রভৃতি। শিল্পের উন্নতি, লৌহ ইস্পাত, রাসায়নিক যন্ত্রপাতির নির্মাণ, রেশম ও বস্ত্রায়ন শিল্প। এছাড়াও উন্নত পরিবহন ব্যবস্থা, পর্যাপ্ত জলসম্পদ, সাংহাই, নানকিন, চুংকিং বন্দরের অবস্থান, ঘনবসতি, সুলভ শ্রমিক, উন্নত পরিকাঠামো। 5.3 এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। এশিয়াকে চরম বৈচিত্র্যের মহাদেশ বলে কারণ ভূতাত্ত্বিক বৈচিত্র্য এশিয়া মহাদেশের বিভিন্ন ভূতাত্ত্বিক যুগের সাক্ষ্য বহন করে। এই মহাদেশের একদিকে যেমন 2টি প্রাচীন স্থলভাগ আঙ্গারা ল্যান্ড ও গন্ডোয়ানা ল্যান্ডের অংশবিশেষ রয়েছে, তেমনি অন্যদিকে নবীন পাললিক শিলা দ্বারা গঠিত হিমালয় পর্বতমালা এবং অতি নবীন ভূমিভাগ সুন্দরবনের অবস্থান লক্ষ্য করা যায়। ভূপ্রাকৃতিক বৈচিত্র্য: এখানে যেমন পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট অবস্থান, তেমনি
পৃথিবীর স্থলভাগের নিম্নতম স্থান মরুসাগরও এই মহাদেশেই অবস্থিত। জলবায়ুগত বৈচিত্র্য: এশিয়ার উষ্ণতম স্থান ইরানের দাস্ত-ই-লুট, গ্রীষ্মকালীন উষ্ণতা 70.6 ডিগ্রি সেলসিয়াস। যেমন পৃথিবীর উষ্ণতম স্থান, তেমনি এশিয়ার তথা পৃথিবীর শীতলতম স্থান ওইমিয়াকন -71.2 ডিগ্রি সেলসিয়াস এই মহাদেশেই রয়েছে। আবার সর্বাধিক আর্দ্র স্থান মৌসিনরাম 1392 সেমি/বছর এই মহাদেশে অবস্থিত। নদ-নদী ও হ্রদের বৈচিত্র্য: এখানে যেমন তুষারগলা জলে পুষ্ট নদী রয়েছে, তেমনি বৃষ্টির জলে পরিপূর্ণ ছোট ছোট নদীও রয়েছে। পৃথিবীর বৃহত্তম হ্রদ কাস্পিয়ান সাগর এবং পৃথিবীর গভীরতম হ্রদ বৈকাল এই মহাদেশে অবস্থিত। স্বাভাবিক উদ্ভিদ: এই মহাদেশের উত্তরভাগে পৃথিবীর বৃহত্তম তৈগা বনভূমি যেমন রয়েছে, তেমনি মরু অঞ্চলের জেরোফাইট উদ্ভিদও রয়েছে। তো এই ছিল তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেটগুলোর সলভেশান। তোমরা যদি এই মডেল সেটের সলভেশান বাদে বাকি মডেল সেটের সলভেশানগুলো দেখতে চাও, তাহলে দেখবে আমাদের চ্যানেলে একটা ক্লাস 7 জিওগ্রাফি বলে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে ভিজিট করলেই তোমরা বাকি মডেলগুলোর কোশ্চেন অ্যান্সার সলভেশানের ভিডিওগুলো পেয়ে যাবে। আর যদি তোমরা না খুঁজে পাও, তাহলে দেখবে আমাদের ডেসক্রিপশানেও প্লেলিস্টটা দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়ে ভিজিট করতে পারো। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও এই সমস্ত কোশ্চেন অ্যান্সার সলভেশনের পিডিএফ এবং বিভিন্ন সাজেশনের পিডিএফগুলো কালেকশন করার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।